আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি দৃষ্টিকোণ লার্নিং প্ল্যাটফর্মে। আমরা পার্টস অফ স্পিচের প্রায় শেষ ক্লাসগুলোতে এসে পড়েছি। আজকের ক্লাসে আমরা জানব কনজাংশন নিয়ে। কনজাংশন কাকে বলে এবং কনজাংশনের ইউজ দেখব। কনজাংশন, এ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্স ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস টুগেদার ইন এ সেন্টেন্স। অর্থাৎ একটি বাক্যে শব্দ, বাক্য কিংবা বাক্যাংশকে যে যুক্ত করে সেগুলোই হচ্ছে কনজাংশন। দেখো, এখন আমরা জানবো ইউজ অফ কনজাংশন। এখানে আমরা কয়েকটা প্রকার কনজাংশনের ইউজ সম্পর্কে জানব। প্রথমে আছে অ্যাড, ইউজ টু জয়েন ওয়ার্ডস, ফ্রেজেস অর সেন্টেন্সেস। অর্থাৎ শব্দ, বাক্যাংশ এবং বাক্যকে যুক্ত করে। যেমন এটার অর্থ কি, এবং আর ও বোঝাতে অ্যান্ড ব্যবহৃত হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। দুইটা বাক্যকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। এরপর দেখো ইফ, অন দ্য কন্ডিশন দ্যাট, অর্থাৎ যদি, মানে এখানে একটা শর্ত প্রযোজ্য হবে, তাহলে সেই সেন্টেন্সে ইফ বসবে। দেখো, ডোন্ট গো আউট ইফ ইট রেন্স, অর্থাৎ বাহিরে যেও না যদি বৃষ্টি হয়। এখানে একটা কন্ডিশন দিছে না, দেখো, যদি বৃষ্টি হয় তাহলে বাইরে যেও না, অর্থাৎ শর্ত দিয়েছে। শর্ত দেওয়া মানেই ইফ ব্যবহৃত করতে হবে। এরপর দেখো বাট, ইউজ টু জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্সেস অফ অপোজিট মিনিং, অর্থাৎ বিপরীতধর্মী বা পরস্পর বিরোধী অর্থ বোঝাতে সংযোজক রূপে। বিপরীতধর্মী কি, ধরো যে তুমি একটা কথা বললা, তার একটা বিপরীত বাক্য তুমি বললা, তখন এই দুইটা বাক্যকে যুক্ত কীভাবে করবা? বাট দিয়ে যুক্ত করবা। যেমন আই গো টু স্কুল বাট হি ডাজ নট, আমি স্কুলে যাই কিন্তু সে যায় না। মানে আমি যে স্কুলে যাই সেটা একটা দিক, আর সে যে স্কুলে যায় না সেটা অপর দিক। এই দুইটা সেন্টেন্সকে আমরা মিলিয়ে আসছে কি দিয়ে? বাট দিয়ে। তাহলে অ্যান্ড, ইফ, বাট। বিকজ অর অ্যাজ, ফর দ্য রিজন দ্যাট, অর্থাৎ কারণ বা যেহেতু বোঝাতে বিকজ অথবা অ্যাজ ব্যবহৃত হয় সেন্টেন্সে। যেমন হি ফেইল্ড অ্যাজ হি ডিড নট ওয়ার্ক হার্ড, বা হি ফেইল্ড বিকজ হি ডিড নট ওয়ার্ক হার্ড। এরপর দেখো সিন্স, এটা যেহেতু বা যতক্ষণ বোঝাতে ইউজ হয়। আই টুক লিভ ফর 2 days সিন্স আই ওয়াজ ইল, যখন থেকে আমি অসুস্থ তখন থেকে আমি 2 দিনের ছুটি নিয়েছি। অর অথবা হিসেবে ইউজ হয়। হাসান অর মাহমুদ উইল কাম হেয়ার, হাসান অথবা মাহমুদ এখানে আসবে। এরপর দেয়ারফর, তাই, সেহেতু, এই কারণে, এসব অর্থ থাকলে দেয়ারফর ব্যবহৃত হবে। যেমন হি ডিড নট ওয়ার্ক দেয়ারফর হি ফেল্ড, সে কাজটি করেনি তাই সে ফেল করেছে। হ্যাঁ, এগুলো বিকজ, সিন্স, অর, দেয়ারফর। অলদো, দো, যখন সেন্টেন্সে যদিও অর্থ বোঝাবে তখন অলদো অথবা দো ইউজ হবে। যেমন হি ডিড নট ক্যাচ দ্য ট্রেন অলদো হি ওয়ার্কড ফাস্ট, অর্থাৎ সে দ্রুত হেঁটেও ট্রেনটি ধরতে পারল না। হোয়েন অথবা হোয়াইল, যখন বা যে সময়, অর্থাৎ সেন্টেন্সের যখন বা যে সময় বোঝালে হোয়েন অথবা হোয়াইল হবে। উই স্টে ইনসাইড ওয়াইল ইট রেইনস, আমরা ভিতরে ছিলাম যখন বৃষ্টি হচ্ছিল। এরপর দেখো ওয়েদার অথবা ইফ, যদি, এর আগে আমরা ইফ পড়ছিলাম, ওয়েদারও কিন্তু যদিই বোঝায় সেন্টেন্সে। যেমন আই ডু নট নো ওয়েদার ইউ ওয়ার্কড হিয়ার। এরপর দেখো দ্যাট, দ্যাট মানে কি, যে। আই নো দ্যাট হি ইজ পোর, আমি জানি যে সে গরিব। এখানে গেল দো, অলদো, হোয়েন, ওয়াইল, ওয়েদার, ইফ, দ্যাট। আনলেস, যদি না, দেখো সেন্টেন্সে যদি এমন বোঝায় যদি না অর্থ আসে তখন আনলেস ইউজ হয়। উই শ্যাল নট গো আউট আনলেস ইউ আর ওয়েল, আমরা বাহিরে যাব না যতক্ষণ না বা যদি না তুমি সুস্থ হও। যেমন টিল, আরও কিছু আছে, টিল যতক্ষণ না, আনটিল যতক্ষণ না, বিফর পূর্বে, আফটার পরে, এগুলো নিয়েও কিছু উদাহরণ আছে, এগুলো দেখে নিবা। এইখানে আরও কিছু কনজাংশন দেওয়া হলো, যেমন বোথ ডট ডট অ্যান্ড, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, অ্যাজ ওয়েল অ্যাজ ডট ডট অ্যাজ, সাচ অ্যাজ, ওয়েদার অর নট, ইফ, লেস্ট, নট অনলি বাট অলসো, সো ডট ডট দ্যাট। এগুলো অর্থ সহ দেওয়া আছে। এগুলো দেখবে যে তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এসব সেন্টেন্স যখন পড়বে তখন এগুলো আরও বিস্তারিতভাবে জানা হবে। আপাতত এগুলোর অর্থ জেনে রাখো এবং সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয় এগুলো জেনে রাখো।
তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাস হবে ইন্টারজেকশন নিয়ে, অর্থাৎ পার্টস অফ স্পিচের শেষ প্রকারভেদ নিয়ে আলোচনা হবে, এবং তারপর হয়তো তোমাদের একটি রিভিশন ক্লাস আসতে পারে পার্টস অফ স্পিচের ওপর। দেন তোমাদের ইংলিশের বাইরেও অন্যান্য সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ ক্লাস হবে, সেগুলো জানিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত তোমরা অবশ্যই পরামর্শ দিবে কিভাবে ক্লাসগুলো আরও ভালো করা যায়, এবং অবশ্যই জানাবে তোমাদের কোন কোন জায়গায় প্রবলেম বা কি নিয়ে আলোচনা করলে তোমাদের জন্য ভালো হবে, সেগুলো অবশ্যই জানাবে। সেই পর্যন্ত হ্যাভ এ গ্রেট ডে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।